2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিপুল বাজেটের ঘাটতি নিয়ে ঋণ নির্ভর এই বাজেটকে ভিক্ষার ঝুলি বলে আখ্যায়িত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির আমলে কালো টাকা সাদা করার বিষয়টি ছিল কি না সেটি মনে করতে পারছেন না তিনি। তার মতে অপ্রদর্শিত আয় আর কালো টাকা এক নয়। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। ৬৮,০০০ কোটি টাকা বাজেট নিয়ে বিএনপি ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়েছিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে এবার বাজেটকে ভিক্ষার ঝুলি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এই বাজেটকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে দলটি। প্রস্তাবিত বাজেটে এরই মধ্যে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে অনেক সমালোচনা করেছেন বিএনপির নেতারা। বিএনপির আমলেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই বিষয়ে বিএনপির সমালোচনা করার নৈতিক অবস্থা আছে কিনা জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিবের কাছে। উত্তরে মির্জা ফখরুল বলেন, আমি ঠিক মনে করতে পারছি না, আমার মনে নেই। কালো টাকা সাদা করা যদি হয়ে থাকে তবে অর্থনৈতিক এটা ব্যাকআপ ছিল। তিনি বলেন, অপ্রদর্শিত আয় এবং কালো টাকার মধ্যে পার্থক্য আছে। বলা ছিল অপ্রদর্শিত আয় অর্থাৎ আমি ঠিকভাবে আয় করেছিলাম সেটা দেখানোর একটা ব্যাপার ছিল হয়তোবা, তবে আমি নিজেও বিষয়টা নিয়ে পরিষ্কার না। বিএনপির আমলে দেশের অর্থনৈতিক যে কোনো সময় চেয়ে ভালো ছিল বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি যখন ক্ষমতায় এসেছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো ছিল। তবে খালেদা জিয়ার সময়ও ইমেজিং টাইগার বলা হতো। এখনকার মহাসংকট তখন ছিল না, অর্থনৈতিকভাবে একটা স্থিতিশীল অবস্থা ছিল।